গোয়ালপুকুরের বিবৃতির ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হলো। এই ঈদগাহের হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ পাঠে অংশ নিয়েছিলেন। পাশাপাশি নামাজ পাঠে অংশ নিয়েছিলেন বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানী। নামাজ শেষে দেশ ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করেছেন বলে তিনি জানিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, গোয়ালপুকুরের বিবৃতির ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হলো। এই ঈদগাহের হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ পাঠে অংশ নিয়েছিলেন। পাশাপাশি নামাজ পাঠে অংশ নিয়েছিলেন বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানী। নামাজ শেষে দেশ ও সমাজের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করেছেন বলে তিনি জানিয়েছেন। ये सारा बचना ईमान वाला आपके घर पे आके आपके सामने हाथ फैलाए हुआ है। उनको रोजगार निशानी को সবাইকে আগে ঈদ উল ফিতর মুবারক। সবাইকে, প্রত্যেকটা লোককে, আমাদের গোয়ালপুকুর থেকে আরম্ভ করে ইসলামপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম বাংলা, ভারতের বাইরে যারা আছে ভারতের সবাইকে ঈদ উল ফিতর মুবারক। আর ঈদটা একটা খুশির দিন। 30টা রোজা রাখার পর রমজান শেষ হওয়ার পর ঈদ হয়। আর আমরা এই 30টা রোজাতে 30 দিনে আমরা প্রেয়ার করি, নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, অনেক দোয়া করি আল্লাহর কাছে কি সারা পশ্চিম বাংলার, সারা ভারতের পরিবেশ ঠিক থাকুক। যেটা হিন্দু মুসলিমের শিখ ইসাইয়ের কয়েক হাজার বছর থেকে আমরা একসঙ্গে আছি। এটা যেটা সঙ্গম, এই সঙ্গমটা সবসময় জুড়ে থাকার, মজবুত থাকার দরকার। আর আমরা সবসময় প্রার্থনা করি যে আমাদের আগামী দিনটা ভালো করে যায় আর আমরা খুশির পায়গামটা সব জায়গায় পৌঁছাতে পারি। হ্যাঁ, মাঝখানে ইলেকশন ডিক্লেয়ার করা হয়েছে। আমরা দেখলাম গতবারও এরকম হয়েছিল। ইলেকশন ঈদে একটু ইলেকশনটা হলে অসুবিধা কি হয়, কে লোকের প্রচার প্রসার করতে একটু অসুবিধা হয়। তার সত্ত্বেও কিন্তু প্রচার প্রসার চলছে। আর ইলেকশনের জায়গায়, ঈদের জায়গায়, প্রেয়ারের জায়গায় আমরা প্রেয়ারটাও যেরকম করেছি ইলেকশনটাও করব। আজকে খুশির কীভাবে পালিত করবেন? আমি ওই বিভিন্ন যতগুলো লোক আসে সবাইয়ের সঙ্গে গালা মিলছি, মুসাফা করছি। আর আমাদের যারা মৌলানারা এসছেন, যারা ঈদের নামাজ পড়ান, তারাও আমার সাথে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি আজকের দিনটা একটা হ্যাপিয়েস্ট ডে আমরা সেলিব্রেট করি আমাদের ইসলামিক ক্যালেন্ডারে। এই দিনটা ইতিহাস আছে। এই দিনটার সবথেকে বড় ব্যাপার, খুশির ব্যাপার আছে। আমাদের রেড রেডও ঈদের নামাজ হচ্ছে। আর সব জায়গায় নামাজটা আমরা ভালো করে পড়লাম। এটাই আমাদের আল্লাহর কাছে আমাদের প্রার্থনা ছিল যে আমরা ঈদের নামাজটা ভালো করে পড়তে পারি, ঈদের নামাজটা ভালো করে পড়তে পারি। মানে বিষয়টা হচ্ছে, এটা হলো মুসলিম ধর্ম। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।